হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এই সুন্দর নেক পিসটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। তো মোল্ডেড ক্লে দিয়ে এটা বানিয়েছি। তার জন্য প্রথমে রেজিন আর ক্লেটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে এটাকে রুটি বেলার মতো করে একটু পাতলা করে নিয়েছি। এখন এটাকে আমি রেক্ট্যাঙ্গুলার শেপ দেব। তো হয়ে গেছে। বেসটাকে আমি দেওয়ালের ডিজাইনে করব। তার জন্য আড়াআড়ি ভাবে লম্বালম্বি দাগ দিয়ে নিচ্ছি। এবারে সুতো ঢোকানোর জন্য আমি এখানে দুটো হোল করে নিলাম। হোলগুলো একটু বড় করে করছি, কারণ কতটা মোটা সুতো ঢোকাবো এখন আমি ডিসাইড করিনি, সেই জন্য একটু বড় করেই রেখেছি। এরপরে লম্বালম্বি ভাবেও দাগ দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ দেওয়ালের মতোই লাগছে। তো পেন্ডেন্টের বেস আর ইয়ারিং এর বেস দুটোই আমি বানিয়ে নিয়েছি। এবারে এটাকে কমপ্লিটলি ড্রাই হতে দেব। তো আফটার 24 আওয়ার্স এটা কমপ্লিটলি ড্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে করব কালারিং। তো বেসের জন্য আমি একটা ব্রাউন কালার চুজ করেছি। প্যাকটা করে আমি প্রথমে দিয়ে নিচ্ছি। এরপরে এটা ভালোভাবে শুকিয়ে গেলে আরো একটা কোটও আমি দিয়ে নেব। আমি অ্যাকচুয়ালি বেসের কালারটা আগে করে নিই, না হলে আমার শেডিং দিতে খুব অসুবিধে হয়। আমি সেই জন্য বেসের কালারটা আগে করে নিই, তারপরে এর উপরে যা ডিজাইন করার করি। একটা কোট হয়ে গেছে, আমি এটাকে কমপ্লিটলি ড্রাই হতে দেব। পরে আরেকটা কোট দিয়ে ওটাকেও আমি ড্রাই করে নিয়ে চলে এসেছি। এবারে আমি এটাকে শেডিং করব। তার জন্য নিয়ে নিয়েছি ব্রাউন কালার, তার সাথে একটু হালকা করে ব্ল্যাক মিশিয়েছি যাতে একটু ডার্ক কালারটা আসে, তাহলে ইটের যে খাঁজ কাটাগুলো আছে সেগুলোকে শেডিং করতে আমার সুবিধে হবে। তো এইভাবে ধীরে ধীরে ব্লেন্ড করতে করতে আমার রেডি হয়ে গেছে পেন্ডেন্টের বেস আর ইয়ারিং এর বেস। তো এই কালারগুলোকেও একেবারে শুকিয়ে নেব, তারপরে আমি এর উপরে জাম্প ডিজাইন করার করব। তো এখন বানিয়ে নিচ্ছি কিছু ফুল আর পাতা। আজকের জুয়েলারি থিম রেখেছি কাঠগোলাপ, তো তা দিয়ে পেন্ডেন্ট বেস আর ইয়ারিং বেসটাকে সাজাবো। তো আমি এই বেসটাকে কিভাবে সাজাচ্ছি তোমরা দেখতে থাকো। আমি মাঝে মধ্যে এরকম টিউটোরিয়াল ভিডিও শেয়ার করে থাকি, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এরকম ক্লে জুয়েলারি বা এমব্রয়ডারি জুয়েলারি কেনাকাটার জন্য আমার ইনস্টাগ্রাম পেজ ফলো করতে পারো। পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যেহেতু বেসটা ড্রাই হয়ে গেছে, তাই গ্লু দিয়ে ফুল পাতাগুলো আটকে নিচ্ছি।
দেখতে পাচ্ছ পেন্ডেন্ট বেস আর ইয়ারিং বেসটাকে সাজানো হয়ে গেছে। এবারে এটাকে কমপ্লিটলি ড্রাই করে নিয়ে আমি এখন চলে এসেছি কালার করতে। কাঠগোলাপ তো ম্যাক্সিমাম হোয়াইট কালারের ওপরেই হয়, তাই হোয়াইট কালারই রেখেছি। এবারে হলুদ আর পিঙ্ক কালার দিয়ে প্রত্যেকটা পাপড়িকে হাইলাইট করব। পিঙ্ক কালার সব কাঠগোলাপে না থাকলেও কিছু কিছু কাঠগোলাপে থাকে, আর কিছু কিছু কাঠগোলাপ তো পিঙ্কের উপরেই হয়। পাতার কালার করার জন্য আমি স্যাপ গ্রিন, ইয়েলো আর লাইট গ্রিন ইউজ করেছি। তিনটেকে মিক্স এন্ড ম্যাচ করে আমি দিতে শিখেছি। আর ডালপালার জন্য নিয়েছি লাইট গ্রিন, তার সাথে একটু ব্রাউন অ্যাড করেছি। যদিও কাঠগোলাপ গাছের রংটা একটু অ্যাশ কালারের ওপর হয়, তবে আমি একটু গ্রিন ব্রাউনের ওপরেই শেডটা রেখেছি। তা বলো কেমন হয়েছে এটা? দড়ি আর হুক লাগিয়ে আমি কিন্তু পুরো রেডি করে নিয়েছি সেটটা। তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট আবার কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসবো, আর শর্টগুলো দেখতে থাকো, আমার নিত্য নতুন ডিজাইন দেওয়া থাকে ওখানে। টাটা।